اللهم صل على محمد وعلى آل محمد بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم আল্লাহর নামে আরম্ভ করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু। অসংখ্য দরুদ সালাত সালাম বর্ষিত হোক নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়ত পরিবার আলাইহিস সালাম ও শুহাদায়ে কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঊর্ধ্বতন মূলধারার পূর্বপুরুষ নর নারী সকলেই মুমিন ছিলেন, এ বিষয়ে সংক্ষেপে কয়েকটি প্রমাণ পেশ করা হচ্ছে। প্রথম প্রমাণ, কোরআন মজিদের সূরা শুআরা আয়াত নং 219-এ আল্লাহ তাআলা ইরশাদ করেন, অর্থ, হে রসুল, সিজদাকারী মুমিনগণের মধ্যে আপনার আবর্তন আমি লক্ষ্য করেছি। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে, আপনার পূর্ববর্তী সকল নর ও নারী যাদের মাধ্যমে আপনি আবর্তিত হয়ে এসেছেন তারা সকলেই ছিলেন সিজদাকারী মুমিন। তাফসিরে ইবনে আব্বাস। দ্বিতীয় প্রমাণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অর্থ, আল্লাহ তাআলা পর্যায়ক্রমে আমাকে পবিত্র ঔরসে মুমিন পুরুষ হতে পবিত্র গর্ভের মুমিন নারীর মাধ্যমে পাকসাফ অবস্থা স্থানান্তরিত করে পৃথিবীতে এনেছেন। হাদিসখানা এত পরিষ্কার এবং এত শালীন ভাষায় উদ্ধৃত হয়েছে যে যুগ যুগান্তরের শিরক ও কুফরির অপবিত্রতা এবং চরিত্রগত ত্রুটি বিত্রুতি থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বপুরুষগণের মুক্ত থাকার পরিষ্কার ইঙ্গিত তাতে পরিস্ফুট হয়ে উঠেছে। কোরআনের পরিভাষায় পবিত্র নরনারী বলতে ঈমানদারকেই বোঝানো হয়েছে। সূরা মুমিনুন 18 পারা। তৃতীয় প্রমাণ, ইবনে মুহাম্মদ কলবির বর্ণনা সূত্রে তার পিতা মুহাম্মদ কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থ, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধারার পূর্ববর্তী 500 মায়ের তালিকা প্রস্তুত করেছি। তাদের মধ্যে আমি চরিত্রহীনতা এবং জাহিলিয়াতের কিছুই পাইনি। বেদায়া নেহায়া। জাহিলিয়াত অর্থ কুফরি ও শিরকি, চরিত্রহীনতা অর্থ জিনা। সুতরাং হুজুরের ঊর্ধ্বতন মহিলারা ছিলেন শিরক, কুফল ও চরিত্রহীনতা থেকে সম্পূর্ণ মুক্ত, অর্থাৎ মুমিনা ও সতীসাধ্বী নারী ছিলেন। সুতরাং উপরোক্ত তিনটি অকাট্য দালিলের দ্বারা প্রমাণিত হল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতামাতা মুমিন ছিলেন এবং মিল্লাতে ইব্রাহিমের উপর তাদের মৃত্যু হয়েছিল। ইসলামের আবির্ভাবের পর 10ম হিজরিতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে মক্কা শরীফে আগমন করেন, তখন হাজুন নামক কবরস্থানে, বর্তমানে জান্নাতুল মুআল্লা, আল্লাহ পাক তার পিতামাতাকে এনে পুনর্জীবিত করে দিনে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করার সুযোগ করে দিয়েছিলেন। ইমাম সুহাইলি ও খতিবে বাগদাদি সূত্রে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা কর্তৃক বর্ণিত এ সম্পর্কীয় হাদিসখানা বেদায়া নেহায়া গ্রন্থে ইবনে কাসির ও মাওয়াহেবে গ্রন্থে ইমাম কাস্তুলানি, ফতুয়া শামিতে আল্লামা ইবনে আবেদিন প্রমুখ বর্ণনা করেছেন। কিন্তু বিদাতি আলেমগণ বলে থাকেন যে এসব হাদিস নাকি জাল বা মৌজু। এই কারণেই উপরে 3টি নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা হলো। ওয়াহাবিদের মতে হজরত আবদুল্লাহ ও বিবি আমেনা রাদিয়াল্লাহু আনহুমা নাকি কুফরি হালতে ইন্তিকাল করেছেন, নাউজুবিল্লাহ। তারা যুক্তি হিসেবে বলে থাকেন যে হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে এবং বিবি আমেনা রাদিয়াল্লাহু আনহুমা হুজুরের 6 বছর বয়সে ইন্তিকাল করেছেন, তাই তারা ইসলাম গ্রহণের যুগ পাননি। তাদের এই কূটযুক্তি উপরের 3টি দালিলের দ্বারা অসার প্রমাণিত হয়েছে। তারা আরেকটি যুক্তি দেখায় যে বিবি আমেনা রাদিয়াল্লাহু আনহুমার কবর জিয়ারত করতে চাইলে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেন, কিন্তু মাগফিরাতের দোয়ার অনুমতি চাইলে প্রত্যাখ্যান করেন। সুতরাং তাদের মতে তিনি মুমিনা ছিলেন না। আল্লামা মানাউই এর জবাব এভাবে দিয়েছেন, কবর জিয়ারতের অনুমতি প্রদানই প্রমাণ করে যে বিবি আমেনা রাদিয়াল্লাহু আনহুমা মুমিনা ছিলেন, আর তিনি নেককার ছিলেন বলেই ওই সময় মাগফিরাতের প্রার্থনা নামঞ্জুর করা হয়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের শিক্ষার জন্য সবসময় মাতাপিতার জন্য মাগফিরাতের দোয়া করতেন, যার বর্ণনা নিম্নে করা হবে। এখানে সুন্নিদের পক্ষ হতেও এ ধরনের প্রশ্নের উদয় হতে পারে। মায়ের প্রার্থনা নামঞ্জুর করার কারণ হল তিনি ছিলেন নেককার। তাহলে পরবর্তী সময় দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সবসময় নিজের জন্য এবং পিতামাতার জন্য মাগফিরাত কামনা করতেন। তাহলে কি নবীজি এবং তার পিতামাতা বদকার বা গুনহাগার ছিলেন? নাউজুবিল্লাহ। এই বিষয়টির জবাব তাফসিরে রুহুল বয়ান ২৬ পারা সূরা আল ফাতাহে ২ নং আয়াতের ব্যাখ্যায় এভাবে বলা হয়েছে, হে রাসূল, আপনার উসিলায় আপনার পূর্ববর্তী ও পরবর্তী সকলের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর এই বাণীর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, কেননা তিনি তো ছিলেন বেগুনাহ। সুতরাং আয়াতে আপনার গুনাহ এর অর্থ হবে আপনার উম্মতের গুনাহ। আর মাগফিরাতের ৩টি অর্থ রয়েছে, যথা ১ অপরাধ ক্ষমা করা, ২ অপরাধ থেকে হেফাজত করা, ৩ অপরাধের খেয়াল থেকে নিরাপদ রাখা। প্রথম অর্থ হবে সাধারণ গুনাহগারদের বেলায়, দ্বিতীয় অর্থ হবে নেককার ও আল্লাহর ওলি এবং নবীজির পিতামাতা ও সাহাবীগণের বেলায়, তৃতীয় অর্থ হবে নবীগণের বেলায়। উক্ত ব্যাখ্যার দ্বারা বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য যে মাগফিরাত কামনা করতেন তার অর্থ হবে, হে আল্লাহ, আমাকে সদাসর্বদা গুনাহ বা অপরাধের খাল থেকে বাঁচিয়ে রেখো। হুজুরের পিতামাতার জন্য মাগফিরাত কামনার অর্থ হবে, হে আল্লাহ, আমার পিতামাতাকে গুনাহ থেকে হেফাজতে রেখো। আর সাধারণ উম্মতের জন্য মাগফিরাত কামনার এর অর্থ হবে, হে আল্লাহ, তাদের গুনাহ ক্ষমা করে দিও। রুহুল বয়ান সূরা ফাতা আয়াত ২। এখন পরিষ্কার হয়ে গেল হুজুরের পিতামাতা নেককার ছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গুনাহ হতে হিফাজতের জন্যই দোয়া করতেন এবং গুনাহ ও যাবতীয় অপরাধের খেয়াল থেকে নিজেকে নিষ্পাপ রাখার জন্য তিনি সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করতেন। তাফসিরে রুহুল বয়ান। একই শব্দের একাধিক অর্থ ও তার প্রয়োগ সম্পর্কে না জানার কারণে রহমানপুরী নামে জনৈক মুফতি সাহেব আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অংশটি নিয়ে অনেক লিফলেটিং করেছিলেন, কিন্তু তিনি কামিয়াব হতে পারেননি। আলহামদুলিল্লাহ, সর্বোপরি জবাব হল উম্মতকে শিখানোর জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতামাতার পুনর্জীবন লাভ ও নতুন করে ইসলাম গ্রহণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা হুজুরের নবুয়তের যুগ পাননি, কিন্তু তারা ছিলেন মিল্লাতে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত একেশ্বরবাদী হানিফ সম্প্রদায়ভুক্ত মুমিন। তাদের মত আরবে আরও কিছু লোক হানিফ সম্প্রদায়ভুক্ত ছিলেন, যেমন আব্দুল মুত্তালেব, ওয়ারাকা ইবনে নৌফেল, হজরত খাদিজা ও হজরত আবু বকর প্রমুখ রাদিয়াল্লাহু আনহু, যারা নবুয়তের যুগের পূর্বে ইন্তেকাল করেছেন। তাদেরকে আসহাবে ফাতরাত বলা হয়। তারা ছিলেন তৌহিদবাদী হানিফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা হজরত আব্দুল্লাহ এবং মাতা বিবি আমেনাও ছিলেন অনুরূপ তৌহিদপন্থী মুমিন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ প্রান্তে এসে ১০ম হিজরিতে ১,১৪,০০০ সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা শরীফে হজ করতে আসেন, তখন একদিন বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহুমাকে সাথে নিয়ে জান্নাতুল মুআল্লাতে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাজার জিয়ারত করতে গেলেন। তখন নাম ছিল হাজুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা গাধার লাগাম ধরে বাইরে দাঁড়িয়ে রইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতকালে প্রথমে খুব কাঁদলেন, পরে হাসলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা কারণ জানতে চাইলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পিতামাতাকে আল্লাহ পাক পুনর্জীবিত করে আমার সামনে হাজির করেছেন। তারা নতুন করে ইসলাম গ্রহণ করে পুনরায় মৃত্যুবরণ করেছেন। আমি পিতামাতাকে দেখে খুশি হয়ে হেসেছি। বিদায়া ও নিহায়া দ্রষ্টব্য। ইমাম সুহাইলির বরাত দিয়ে ইবনে কাসির এই ঘটনা বর্ণনা করেছেন। ফতোয়ায়ে শামিতে হাফেজ নাসিল উদ্দিন বাগদাদির বরাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা থেকে একখানা হাদিস উদ্ধৃত করে আল্লামা শামী লিখেছেন, অর্থ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানে তার পিতামাতাকে পুনর্জীবিত করেন। তারা উভয়েই নতুন করে ইসলাম গ্রহণ করেন। তারপরে তারা পুনরায় পূর্বের ন্যায় মৃত্যুবরণ করেন। যেমন আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে মৃতকে জীবিত করতেন, তদ্রূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরেও করেছেন। স্বামী। সুতরাং আমরা এখন থেকে মুক্ত কণ্ঠে বলবো হযরত আব্দুল্লাহ ও হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহুমা, কেননা তারা সাহাবী হিসেবে গণ্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালাম
আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন তাদের বংশধরদের আরব মধ্যে প্রত্যেক যুগেই কিছু মুসলিম বিদ্যমান থাকে। সূরা বাকারা 128 আয়াত। অর্থ, হে প্রভু, আমাদের উভয়কে তুমি তোমার অনুগত মুসলিম হিসেবে কবুল করো এবং আমাদের পরবর্তী বংশধরদের মধ্যেও আরব দেশে কিছু সংখ্যক লোককে অনুগত মুসলিম বানিয়ে রেখো। এই দোয়ার বরকতে পরবর্তী প্রত্যেক যুগেই আরবে কিছু সংখ্যক সত্যপন্থী হানিফ সম্প্রদায় বিদ্যমান ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা ও তাদের পূর্বপুরুষগণ এই হানিফ সম্প্রদায়ভুক্ত ছিলেন। তাদেরকে কাফের মনে করা বেদিনী কাজ। ইতিহাসেও হানিফ সম্প্রদায়ের উল্লেখ রয়েছে। বাতিলপন্থীরা ইসলামের ইতিহাস সম্পর্কে বেখবর। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।